নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে শিলচর পুর নিগম নির্বাচন। ফ্লাইওভারের টেন্ডার 2 মাসের মধ্যে, জানালেন মুখ্যমন্ত্রী। নবনির্মিত মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে অনুগামীদের ঢল শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে। শিলচর সিভিল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ভবনের শিলান্যাস করলেন হিমন্ত। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আগামী সেপ্টেম্বর মাসে শিলচরে পুর নিগম নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী 2 মাসের মধ্যে শিলচর ফ্লাইওভার নির্মাণের টেন্ডার প্রকাশ হবে। আজ শিলচরে একাধিক কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমে এমনই জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে নয়া মন্দির উদ্বোধনী অনুষ্ঠান সহ আরও 2টি কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী। আজি রামকৃষ্ণ সেৱাশ্ৰমৰ নতুন মন্দিৰ আৰু শতবাৰ্ষিকী অনুষ্ঠানত যোগদান দিবলৈ মই শিলচৰলৈ আহিছিলোঁ। দেশভক্ত তৰুণৰাম ফুকন উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ সোণালী জয়ন্তী সমাৰোহতো মই যোগদান কৰিলোঁ। ইয়াৰ লগে লগে প্ৰায় 22-23 কোটি টকা ব্যয়েৰে শিলচৰত 50খন বিচনাযুক্ত ক্ৰিটিকেল কেয়াৰ ইউনিট এটা স্থাপন হ'ব, তাৰো আধাৰশিলা স্থাপন কৰিলোঁ। 26 কোটি টকাৰে ইণ্টিগ্ৰেটেড DC অফিচৰ কাষতে এটা চাৰ্কিট হাউচ নিৰ্মাণ হ'ব, তাৰো আধাৰশিলা স্থাপন কৰিলোঁ। আৰু শিলচৰলৈ যথেষ্টখিনি ডেভেলপমেণ্ট কাম হৈ আছে। এই কামবিলাক যাতে খুব ভাল কৰি হয় তাৰ প্ৰতিও মই চকু ৰাখিম, দৃষ্টি ৰাখিম। আৰু মই ভাবোঁ যে এই অনুষ্ঠানবিলাকে বৰাক উপত্যকা ৰাইজৰ মাজত আত্মবিশ্বাস বৃদ্ধি কৰিব। আৰু ৰামকৃষ্ণ মিছনত যিখন চিকিৎসালয় তেওঁলোকে কোনো ধৰণৰ মাচুল নোলোৱাকৈ দুখীয়া ৰাইজৰ কাৰণে সেৱা আগবঢ়ায়, সেই চিকিৎসালয়খনত অসম চৰকাৰৰ পৰা 5 কোটি টকা আগবঢ়োৱাৰো প্ৰতিশ্ৰুতি দিছোঁ। আমাৰ বৰাক উপত্যকাৰ অসমীয়া মাধ্যমৰ বিদ্যালয় দেশভক্ত তৰুণৰাম ফুকন বিদ্যালয়ৰো আজি সোণালী জয়ন্তী আছিলে। সেই সোণালী জয়ন্তী উৎসৱতো মই যোগদান কৰোঁ আৰু আমাৰ বিদ্যালয়খনৰ বাবে ছাত্ৰ আৰু ছাত্ৰী নিবাস নিৰ্মাণ কৰি দিয়াৰো মই প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰোঁ। আমাৰ শিলচৰ চিভিল হস্পিটেলখনত আমি এটা ICU ক্ৰিটিকেল কেয়াৰ আমি UCU ক্ৰিটিকেল কেয়াৰ আমি উইং এটা নিৰ্মাণ কৰিব খুজিছোঁ, প্ৰায় 24 কোটি টকা ব্যয় কৰি। তাৰো আজি আমি ইয়াতে আধাৰশিলা স্থাপন কৰিলোঁ। আৰু শিলচৰত আমাৰ যি ইণ্টিগ্ৰেটেড DC অফিচ হৈ আছে তাৰ কাষত আমি এটা খুব ধুনীয়া চাৰ্কিট হাউচ নিৰ্মাণ কৰিব খুজিছোঁ, 26 কোটি টকা ব্যয় হ'ব। তাৰো আজি আমি ইয়াতে ভাৰ্চুৱেলি আধাৰশিলা স্থাপন কৰিছোঁ। ফ্লাইঅভাৰৰ এতিয়া পাব্লিক কনচালটেশ্যন হৈ গ'ল, গতিকে আমি ভাবোঁ যে অহা 2 মাহৰ ভিতৰত আমি টেণ্ডাৰ কৰিব পাৰিম। 2টা ফেজত ফ্লাইঅভাৰখন হ'ব। প্ৰথম হ'ব আমাৰ কেপিটেলৰ পৰা নেশ্যনেল হাইৱে পইণ্ট। ছেকেণ্ড পৰ্যায়ত হ'ব আই হস্পিটেলৰ পৰা কেপিটেল পইণ্ট মানে ৰামনগৰ। চ' 2 ফেজত হ'ব আৰু প্ৰথম ফেজটো আমি খুব সোনকালে টেণ্ডাৰ কৰিব পাৰিম বুলি আমি ভাবিছোঁ। বৰাকত ইয়াত আমাকতো ডেইলি দি থাকে, এইটো হৈ যাব। এইটোত কি আছে ভাবোঁ কিহে? আৰে 2 মাহৰ ভিতৰত টেণ্ডাৰে হৈ যাব। মোৰ লগত ললিপপ নাই আৰু মই যিটো কওঁ সেইটো কৰি দিওঁ। ছিংকিং জোনৰ কামটোতো ভাল কৰি চলি আছে আৰু কামটোত অকণমান খুব টান কাম এইটো, গতিকে টান কাম যেতিয়া অলপ সময় লৈ কৰা ভাল। যদি জল্দা জল্দি কৰিব লাগে আকৌ সেইটো ভাঙি গ'লে মানুহে পিছত বেয়া পাব।
কথাৰ ভূপেন বৰাই কৈছে যে 31 মাৰ্চৰ ভিতৰত যদি পঞ্চায়ত নিৰ্বাচন ঘোষণা কৰা নহয় তেনেহ'লে তেওঁ উচ্চ ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'ব খোজে। ভালে হ'ব, দুটামান টকা যাব পকেটৰ পৰা। আমাৰ কৰ্পোৰেচন ইলেকশ্যনটো স্যাৰ কৰ্পোৰেচন ছেপ্টেম্বৰ। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন ও বিগ্রহ প্রতিষ্ঠা উৎসবে এদিন অনুগামীদের ঢল নামে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে। এদিন রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির উদ্বোধন করেন বেলুর মঠের সভাপতি স্বামী গৌতমানন্দজি মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী 20 মার্চ পর্যন্ত চলবে বিভিন্ন অনুষ্ঠান। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সারদা দাতব্য চিকিৎসালয়ের জন্য 5 কোটি টাকা দেবে অসম সরকার। আজ মিশনের নবনির্মিত মন্দির উদ্বোধন ও বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও নয়া মন্দিরের 4 কোটি টাকা ঋণ মকুবের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিলচৰলৈ আহি শ্ৰীমৎ স্বামী গৌতমানন্দজী মহাৰাজে সকলোকে যি আশীৰ্বাদ দিলে তাৰ বাবে মই তেখেতকো ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ। ভূমিত রামকৃষ্ণ মিশনের এই বিশাল নতুন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেয়ে আমি নিজকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেছি। এই আনন্দঘন মুহূর্তে আমি আমার আন্তরিক প্রণাম জানাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী আর স্বামী বিবেকানন্দর পবিত্র স্মৃতির প্রতি। স্বামী বিবেকানন্দ আমাদের বলছেন, জীব প্রেম করে সেইজন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণ পরমহংসদেবে আমাদের শিখিয়েছে যত মত তত পথ। এই দুটি মহান উক্তি আমাদের জীবনের পাথে হয়ে উঠক, কারণ মানবতায় সেরা এবং ধর্মীয় সম্প্রীতির মধ্যে রয়েছে সত্যিকারে ধর্মের সাধনা। রামকৃষ্ণ মিশন শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি মানব সেবার এক অনন্য প্রতীক, যার মূলমন্ত্র হল শিব জ্ঞানে জীব সেবা। আজকের এই মন্দির উদ্বোধনের শুধু ইট পাথরের নির্মাণ নয়, বরং এটি আমাদের সামাজিক ঐক্যের, ধর্মীয় সম্প্রীতি এবং আত্মিক উন্নতির এক অমূল্য ধন। আমাদের সনাতন হিন্দু ধর্মের সৌন্দর্য হল এর সার্বজনীনতা এবং বিশ্বের প্রতিটি ধর্মের মতের প্রতি শ্রদ্ধাবোধ। আমি আশা করি এই মন্দিরে আসা প্রতিটি ব্যক্তি আত্মার শান্তি লাভ করবে এবং শিলচর সিভিল হাসপাতালে 24 কোটি টাকা ব্যয়ে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ভবনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও ভার্চুয়ালি কাজের সূচনা করলেন শিলচরের নয়া সার্কিট হাউসের। এদিনের প্রতিটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া, কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবদ্ধ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কমলাক্ষ দেবপুরকাস্ত সহ অন্যান্যরা। নতুন ক্রিটিক্যাল কেয়ার ব্লকৰ আধাৰশিলা স্থাপন কৰিবলৈ পাই সঁচাকৈয়ে গৌৰৱান্বিত অনুভৱ কৰিছোঁ। শিলচৰ এছএমডেপ অসামৰিক চিকিৎসালয়খনত 50খন বিচনাযুক্ত নতুন ক্ৰিটিকেল কেয়াৰ ব্লক 6335 বৰ্গমিটাৰ এলেকা সামৰি নিৰ্মাণ কৰা হ'ব। G+4 গ্ৰাউণ্ড +4 ষ্টৰীত এই বিল্ডিঙত আৰক্ষী চকী, ফায়াৰ ব্ৰিগেডৰ অফিচ আৰু মৰ্গো থাকিব। প্ৰথম মহলাত আইচলেশ্যন ৱাৰ্ড আৰু ৱেইটিং লঞ্চ থাকিব। দ্বিতীয় বিচনাত MCH ৱাৰ্ডৰ লগতে আমাৰ OT আৰু ডায়ালিচিছ ৰুমো থাকিব আৰু তৃতীয় মহলাত অপাৰেশ্যন থিয়েটাৰ, থেৰাপেটিক ডায়েট ৰুম থাকিব। চতুৰ্থ মহলাত 4খন বিচনাযুক্ত শিশু চিকিৎসা ৱাৰ্ড আৰু 12খন বিচনাযুক্ত ৱাৰ্ড থাকিব। অৰ্থাৎ
এই ব্যৱস্থাৰ ফলত আমাৰ শিলচৰৰ অসামৰিক চিকিৎসালয়খনত আমি 50খন বিচনাৰে সৈতে বরাকের একমাত্র অসমীয়া মাধ্যমের তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই স্কুলের ছাত্রছাত্রী নিবাস নির্মাণে সরকার থেকে অর্থ বরাদ্দ করা হবে। আৰু চৰকাৰী খণ্ডত আগতে ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ পৰা বহুত বিষয়া কৰ্মচাৰী ইয়াতে চাকৰি কৰিব আহিছিল যদিও বৰ্তমান বৰাক উপত্যকাৰ ল'ৰা ছোৱালীয়ে ACSৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন চৰকাৰী পৰ্যায়ত চাকৰি পোৱাৰ বাবে লাহে লাহে বৰাক উপত্যকাৰ চৰকাৰী চাকৰি কৰিবলৈ ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ পৰা অহা ল'ৰা ছোৱালীৰ সংখ্যাও দ্ৰুত গতিত হ্ৰাস পাইছে। তাৰ ফলত আমাৰ এই বিদ্যালয়খনে স্বাভাৱিকতে ছাত্ৰ ছাত্ৰীৰ ক্ষেত্ৰত সংকটৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে। মই আশা কৰোঁ যে এই বিদ্যালয়ৰ প্ৰাক্তন ছাত্ৰ ছাত্ৰীসকল, প্ৰাক্তন শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল সকলোৱে আলোচনা কৰি এই বিদ্যালয়খনত আমি যদি সুন্দৰ কৰি ছাত্ৰবাস আৰু ছাত্ৰী নিবাস নিৰ্মাণ কৰিব পাৰোঁ আৰু ইয়াত পঢ়া ল'ৰা ছোৱালীক আমি যদি চৰকাৰৰ পৰা বিশেষ স্কলাৰশ্বিপৰ ব্যৱস্থা কৰিব পাৰোঁ, তেতিয়াহ'লে বৰাক উপত্যকাত বাস কৰা বিভিন্ন গাঁৱৰ অসমীয়া ল'ৰা ছোৱালী এই বিদ্যালয়ত আহি নিজৰ ভাষাত শিক্ষা লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। দুটা কথা আমি মনত ৰাখিব লাগিব। অসমত এটা দিন আছিল যে বিভিন্ন কাৰণত বঙালী ভাষা আৰু অসমীয়া ভাষাৰ মাজত প্ৰতিযোগিতা আছিল আৰু কোন ভাষাৰ পৰা কোন ভাষাৰ সৃষ্টি হৈছে তাৰ ওপৰত বৌদ্ধিক জগতখনত বিতৰ্কও হৈছিল, যুক্তিৰ আন্দোলনো হৈছিল আৰু কেতিয়াবা যুক্তিৰ আন্দোলনে ডাঙৰ আন্দোলনৰো ৰূপ লৈছিল। কিন্তু যোৱা কেইটামান বছৰত আমাৰ মাজত প্ৰতিযোগিতাৰ পৰিৱৰ্তন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. বরাক উপত্যকায় সর্বাধুনিক প্রাকৃতিক চিকিৎসা ও কম্পিউটার সংবলিত অত্যাধুনিক স্ক্যানিং মেশিনের সাহায্যে যে কোনো তরুণ বা পুরাতন রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়াও কম্পিউটার দ্বারা রোগ নির্ণয় করার সুবিধাও রয়েছে। এখানে গ্যাস্ট্রিক, লিভারের রোগ, অর্শ, ডায়াবেটিস, সাইনাস, হাই ব্লাড প্রেশার, স্ট্রোকজনিত প্যারালাইসিস, কোমর ব্যথা, মেরুদণ্ডের পীড়া, স্পন্ডিলাইটিস, ঘাড়ের ব্যথা, সায়াটিকা, হাঁটুর ব্যথা, পুরুষ ও মহিলাদের গুপ্তরোগ, ধাতু দুর্বল্য, শীঘ্র পতন, প্রস্টেট গ্ল্যান্ড ও কিডনির রোগ, মূত্রপাথড়ী, অনিদ্রা, অত্যধিক মোটা হওয়া, দূষিত রক্তজনিত চর্মরোগ ও মানসিক রোগের চিকিৎসা করা হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া ও দূষিত রক্ত প্রাকৃতিক উপায়ে পরিষ্কার করার সুব্যবস্থা রয়েছে। চলে আসুন এনার্জি হিলিং সেন্টারে, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শ্রী ক্রেশারের পাশে। মোবাইল নম্বর 9395732456। অগ্রিম বুকিং প্রয়োজন।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। সুনাই ধনীপুরের হজরত পীর ধামালি শাহ ও পরাণ শাহ মামুর মোকামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো গত রোববার। মোকামের কয়েকজন সেবকের উদ্যোগে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। এলাকার জনগণ এই মাহফিলে অংশ নেন। এই মোকাম নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন শাহাবুদ্দিন খান। আমরা স্কুল সুনাই টাউনের ধনীপুর 10 নম্বর ওয়ার্ডর হজরত পীর ধামালি শাহ পরাণ শাহ রহমতুল্লাহ আলাইহি মোকামর সারা প্রতিবেশী ভাই বোন মিলিয়ে আমরা ইফতারের আয়োজন করছি। প্রত্যেক বছর আমরা এরকম করিয়া থাকি। তবে আজকে বেশ ভালো লাগে, মোটামুটি সারা টাইম মতো আইয়া আজি সাহায্য সহযোগিতা যতক্ষণ করা লাগে গাঁও দেশের ভাই হিসাবে খরচ হয় না, তারা প্রায় সময় হয়। আল্লাহ শুক্রিয়া, অলি হলর উচিলায় আমরা বাড়িতে আইলে আমরাও খুশি হই। আল্লাহও তারা অলি হলর উচিলায় আরো টাকা কর্তা ওই হিসাবে আরো যদিও মনোর মোকাম হিসাবে আমরা রাস্তার থাকি তোরা বিত্রি ওইভাবে আমরা মোকামের এমন একটা যেমন নাম চর্চা নাই আর কি বিত্রি হওয়ায়। তো বিত্রি হওয়াটাও আমরা কিছু শরীয়তপন্থী মানুষ হিসাবে মনে করেন সব মানুষ আরাম পায় না, আমরা যেমন সবরে শান্তি দেওয়া আমরা লাগে অসুবিধা হয় হিসাবে মানুষের আওয়া যাওয়াটা আগের থেকে বড় বহুত বেশ, তবে এমন এক নাই আর কি। বাজে কোনো জিনিস লিয়া চর্চা ফর্চা নাই। নমাজ, কলমা, রোজা, খতম, মিলাদ ও সময়ও আমরা অলি হলর আসলো আর কি। মোকাম তো আমরা ডমিনো রেকর্ড হিসাবে বা অলি হলর রেকর্ড হিসাবে এটা প্রায় 150-200 বছরের আগর তারা আছে। শিলচর রংপুর চতুর্থ খণ্ডের গঙ্গাপাড়ায় স্থানীয় কিরণ রায় নামের এক যুবকের বিরুদ্ধে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ তুলে পুলিশে মামলা দায়ের করেছেন এলাকার একাংশ জনগণ। গত রোববার রাতে মারধরের এক ঘটনা নিয়ে পুলিশে মামলা দায়ের করা হয়েছে ওই যুবকের বিরুদ্ধে। মামলাটি দায়ের করেছেন উত্তম দে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন এলাকার উত্তম দে, শ্যামলী দে এবং স্বপ্না দাস সহ অন্যান্যরা। কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তের প্রত্যন্ত জালালপুর অঞ্চলে একটি বেসরকারি স্কুল 25 বছর পার করে ফেলেছে। এ নিশ্চয়ই চারটিখানি কথা নয়। শহরের শৈক্ষিক ব্যবস্থাকে রীতিমতো চ্যালেঞ্জ করে 1997 সাল থেকে জালালপুরের ডক্টর রাধাকৃষ্ণন একাডেমি গত 25 বছর ধরে একের পর এক কৃতি পড়ুয়া উপহার দিয়ে চলেছে সমাজ ও দেশকে। এই একাডেমিতে গতকাল ছিল 25 বছর পূর্তি উপলক্ষে 4 দিন ব্যাপী সিলভার জুবিলি অনুষ্ঠানের প্রথম সন্ধ্যা। এদিন আয়োজন করা হয় কৃতি শিক্ষক সাংবাদিক সংবর্ধনা সহ 5 মিশেলি সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির ম্যাগাজিন সাইনোসিওরের উন্মোচন করেন বিশিষ্টরা। অনুষ্ঠান চলবে 4 দিন ব্যাপী। কৃষ্ণন একাডেমি 1997 প্রতিষ্ঠিত হয়। এই স্কুলের এই অঞ্চলের ছাত্ররা সবাই পড়াশোনার জন্য গুণগত শিক্ষা লাভের জন্য বাইরে চলে যাচ্ছে। এই দেখে আমরা এখানে একটা ইংলিশ মিডিয়াম, যেটার মূল লক্ষ্য হবে কোয়ালিটি এডুকেশন,
এই জন্য এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলাম। তো এই স্কুল চলছে প্রথম 2008 সালে এই স্কুলের শিক্ষার্থীরা এইচএসএলসি পরীক্ষায় অবতীর্ণ হয় এবং সবাই কৃতিত্বের সাথে বেশিরভাগ ছাত্ররাই ফার্স্ট ডিভিশনে এবং লেটার স্টার মার্ক ডিস্টিংশন নিয়ে পাশ করে। এবং বিগত কয়েক বছর থেকে এই বিদ্যালয়ের সব ছাত্ররাই ফার্স্ট ডিভিশন এবং লেটার স্টার ডিস্টিংশন নিয়ে পাশ করছে। সবার সাহায্য থাকলে আমরা এই প্রতিষ্ঠানটিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো এই আশা রাখি। আজকে তো 25 বছর হয়ে গেছে একাডেমির। এখান থেকে অনেক স্টুডেন্টও এইচএসএলসিতে ভালোই মার্কস নিয়ে পাশ করেছে, ভালোই রেজাল্ট করেছে ওরা। আর আমরাও মানে আশা রাখি যে আগামীতে যাতে এরকম রেজাল্ট হয় আর কি। আমরা শুনেছি যে জালালপুরের রাধাকৃষ্ণন একাডেমি থেকে বিগত দিনে যারা অনেক স্টুডেন্ট বাইরে বেরিয়ে অনেক নাম করেছে, তো এই ধারাটা বজায় থাকবে বলে আপনি মনে করেন কি? এরকম ধারা বজায় থাকবে সামনের দিন? মানে আশা রাখি তো এরকম থাকবে। এই প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের একটি স্কুল বিরাজ করছে এবং যার ছাত্র সংখ্যা প্রায় 2000-এর বেশি। এখানের যে ইকোনমিক কন্ডিশন সেই অনুপাতে এখানের স্কুলটা যারা পরিচালনা করছেন এবং বিশেষ করে 25 বছর চারটিখানি কথা নয়, যারা পরিচালন সমিতির সদস্য, পরিচালন সমিতির অভিভাবক, স্কুলের অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং এই অঞ্চলের মানুষ যাদের সমর্থনে স্কুল চলছে, আমি মনে করি এটা যারা করেছেন তারা নমস্য ব্যক্তি। কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এভাবে 25 বছর টেনে নিয়ে যাওয়া মুখের কথা নয়। আমি তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবং যেহেতু স্কুল থেকে আমি প্রধান শিক্ষক এবং অন্যান্যদের বক্তব্য থেকে জানলাম যে প্রথম বিভাগে প্রায় প্রতিটি ছাত্রছাত্রী পাশ করছে এবং তারা ইতিমধ্যেই বিভিন্ন কার্যালয়ে, সরকারি প্রতিষ্ঠানে উচ্চপদস্থ আধিকারিক হিসাবে স্থান করে নিয়েছেন। এটা একটা চ্যালেঞ্জ, এই প্রত্যাহ্বান। এটা বলবো যে যারা এই শিক্ষক যারা আছেন এখানে, যারা পরিচালন সমিতি রয়েছেন, এটা একটা প্রত্যাহ্বান। শহরের সঙ্গে এই প্রত্যন্ত অঞ্চলে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে 25 বছর পরে ছাত্রছাত্রীদেরকে প্রথম বিভাগে উত্তীর্ণ করে দেওয়া এবং সরকারি বিভিন্ন উচ্চ পদস্থ অফিসার হিসাবে প্রতিষ্ঠিত করা, এটা একটা প্রত্যাহ্বান। এবং এই প্রত্যাহ্বানের মোকাবেলা তারা অত্যন্ত সহজ ভঙ্গিমায় করেছেন এবং স্কুলের ভবিষ্যৎ আমি বলবো অত্যন্ত উজ্জ্বল। নমস্কার। আজকে সিলভার জুবিলির যে অন্তিম কার্যক্রম এখানে ছিল এই রাধাকৃষ্ণন একাডেমি। 25 বছর আগে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এখানকার মানুষের বিশেষ করে পড়াশোনার সুবিধার জন্য পাশে যে স্কুল রয়েছে বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল, এই স্কুলে ছাত্র খুব বেশি থাকায় এখানে একটা স্কুলের প্রয়োজন ছিল। স্কুলটা গঠন করা হয়, তার 25 বছর পূর্ণ হয়েছে। স্কুলের রেজাল্ট সববারই ভালো হচ্ছে, যত দিন যাচ্ছে স্কুলের রেজাল্ট ভালো হচ্ছে এবং আমরা আশা করি যে আগামীতে এই বিদ্যালয়ের রেজাল্ট আরও ভালো হবে। এবং এখানকার যারা কর্তৃপক্ষ আছেন, স্কুল কর্তৃপক্ষ, তারাও আপ্রাণ চেষ্টা, এখানকার যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাও আপ্রাণ চেষ্টা করছেন যাতে এখানে স্কুলের রেজাল্ট ভালো হয়। আর স্কুলের রেজাল্ট ভালো হওয়াই হচ্ছে শেষ কথা। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরো একবার। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে শিলচর পুর নিগম নির্বাচন। ফ্লাইওভারের টেন্ডার 2 মাসের মধ্যে, জানালেন মুখ্যমন্ত্রী। নবনির্মিত মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে অনুগামীদের ঢল শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে। শিলচর সিভিল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ভবনের শিলান্যাস করলেন হিমন্ত। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।